সবাইকে জানাচ্ছি শ্রদ্ধা এবং শুভেচ্ছা। আজকে আমার জন্য একটি অতি স্মরণীয় দিন, কারণ আমি যাদের অবদানের কারণে, যাদের মাধ্যমে আমি আজ কিছুটা পর্যায়ে আসতে পেরেছি বা কিছুটা তৈরি হয়েছি, সেই সকল শিক্ষক তাদের ব্যস্ততম সময়ের মাঝ থেকে আমার জন্য দোয়া করতে এসেছেন, এখানে উপস্থিত হয়েছেন, এই অনুষ্ঠানকে আলোকিত করেছেন। এই জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ, আমার কৃতজ্ঞতার ভাষা নেই। তো আমি বক্তব্য সংক্ষিপ্ত করব। তো আমি যে বইটি লিখেছি, ডায়াগনোসিস ডিটেকটিভ, যেটি নিয়ে আজকে অনুষ্ঠান, এটি আমার দ্বিতীয় বই। আমার প্রথম বইটি ছিল 2020 সালে ডেভিডসন বেসড এসপিএ, যেটি আমি সিপিএস পার্ট 1 পরীক্ষার্থীদের জন্য মেনলি এটি তৈরি করেছিলাম। এটি ডেভিডসনের পেজ অনুযায়ী, যাতে আমাদের স্টুডেন্টসরা যাতে ডেভিডসনের প্রতি আগ্রহী হয়, সেটিকে তৈরি করার জন্য আমি বইটি করেছিলাম। এবং ডেভিডসনের পাতা অনুযায়ী আমি 2000+ এসবিএ তৈরি করেছি, এবং সেগুলো ডেভিডসনের কোন পাতায় আছে এবং কোন ফিগার বক্স সেগুলো উল্লেখ করে আমি একটি বই তৈরি করেছিলাম। তো পরবর্তীতে আমার কাছে মনে হলো যে এটির পরিসরটি আরও একটু বাড়ানো উচিত, এবং আমি 2020 নভেম্বরের দিকে আমি আমার দ্বিতীয় বইয়ের কাজ শুরু করি। এবং ব্যস্ততার ফাঁকে ফাঁকে আমি 2.5 বছর সময় পরে আমি এই বইটি আমার এই পর্যায়ে নিয়ে আসি। তো বইটির নামকরণ আমি করেছি, ডায়াগনোসিস ডিটেকটিভ। তো ডিটেকটিভ কথাটা শুনলে আমাদের মধ্যে একটি অভিজ্ঞতা, মানে একটি অন্যরকম একটা অভিজ্ঞতা সঞ্চয়, একটি থ্রিলার ফিল হয়। তা আমি ছোটবেলায় অনেক ডিটেকটিভ বই পড়তাম, আমার বাবা মা ডিটেকটিভ বই পড়তো, এবং আমার মতো আরও যারা আছেন অনেকেই হয়তো সবাই কম বেশি ডিটেকটিভ বই পড়েছেন। তো শার্লক হোমসের গল্প বা কাকাবাবু, তিন গোয়েন্দা, মাসকুরানা, এই বইগুলো যখন আমরা পড়তাম, এই চরিত্রগুলো যখন দেখতাম যে তারা বিভিন্ন কেস একটা সলভ করছে, তখন আমাদের কাছে কিন্তু মনে হতো যে তারা একজন মহানায়ক, একজন হিরো। তো পরবর্তীতে যখন আমি ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সে যাই, ক্লিনিক্যালি কাজ করতে চাই, বিভিন্ন আমাদের স্যার শিক্ষকদের সান্নিধ্যে আসি, তখন আমার মনের একটা অনুভূতি তৈরি হয় যে আসল ডিটেকটিভ তো তারা নয়, আসল ডিটেকটিভ তো রিয়েল ক্যারেক্টার, রিয়েল চরিত্র, নায়ক আমাদের এই স্যাররা, শিক্ষকরা, যারা দেখতাম যে একের পর এক ক্লু তৈরি করে এক একটা এক্সামিনেশন হিস্ট্রি বের করে একে একে কঠিন কেস সলভ করে যাচ্ছে। তো সেখান থেকে আমার এই মনের মধ্যে একটা ছিল যে এরকম যদি আমি একটা বই তৈরি করতে পারি, যেটার মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যদি তৈরি হতে পারে, সেখান থেকে আমার ইন্সপিরেশন ছিল। তো আমি একটা সংক্ষিপ্ত তথ্যের মাধ্যমে জিনিসটিকে কোঅর্ডিনেট করি, যেটা হচ্ছে যে আমি যখন ইউকেতে কাজ করতে যাই, তো ওখানে যখন কাজ করতে গেলাম, তো সেখানে দেখলাম যে প্রযুক্তির অগ্রগতির কারণে এমন কোনো টেস্ট নেই বা এমন কোনো ইনভেস্টিগেশন নেই যেটা তাদের কাছে অ্যাভেলেবল নেই। এবং আমি যেহেতু রাশিয়ার একটা হসপিটালে কাজ করেছি, সেখানে আরও সব কিছু আমার পাঠ্যপুস্তকে যেসব বই পড়েছি সবগুলোই সেখানে অ্যাভেলেবল ছিল। তো যার কারণে কিন্তু যে কোনো রোগ তারা খুবই দ্রুত নির্ণয় করে ফেলত। কিন্তু সব কিছুর ভালোরই একটা খারাপ দিক থাকে। তো আমি দেখতে পেলাম যে সেখানে হয়তো অনেক ডায়াগনোসিস হচ্ছে ঠিকই, কিন্তু ট্রেনিংয়ের যে কম্পিটেন্সি বা ক্লিনিক্যাল এফিসিয়েন্সি যেটা আমরা বলি, সেটা কিন্তু এই ইনভেস্টিগেশনের কারণে সেটি কিন্তু যথার্থ হচ্ছে না। আমি আমার এক ট্রেনিংকে যখন একবার অস্কারটেট করতে বললাম, যেটা দেখো এটা কি, তো সে বললো যে ক্রিপিটেশনস। আমি অস্কারটেট করে দেখলাম যে একটা উইজ, তার মানে সে না অস্কারটেশন জানে না, সে উইজ জানে না, সে ক্রিপিটেশনস জানে। তো সে হয়তো তার ইকো, হয়তো তার বেডসাইড ইকো হয়ে যায়, বা তার একটা চেস্ট এক্সরে ইমিডিয়েটলি হয়ে যায়। তো সেটা থেকে কিন্তু তাদের ওই ক্লিনিক্যাল কম্পিটেন্সিটা হচ্ছে না। তা আমাদের দেশের ক্ষেত্রে সেটা কিন্তু সেরকম, আমাদের কিন্তু সুযোগ সুবিধাটা কিছুটা কম। কিন্তু আমি যদি পিছনের দিকে দেখি, যখন আমি চিন্তা করতে পারি না যে আমাদের স্যাররা যারা ছিলেন, যখন তারা কাজ করেছেন, তখন তাদের কিন্তু আমরা এখন যে ইনভেস্টিগেশন অ্যাভেলেবিলিটিটা পাই, আগে কিন্তু সেটাও ছিল না। কিন্তু সেটা না থাকা সত্ত্বেও তারা কিন্তু সেই হিস্ট্রি নিয়ে এক্সামিনেশন করে তারা কিন্তু ঠিকই কোটি মানুষের চিকিৎসা করে গেছেন এবং সকলকে সুস্থ করে তৈরি করেছেন।
তো তাদের জন্য সেটা একটা আমি মনে করি একরকম আশীর্বাদ ছিল, তার কারণেই তারা কিন্তু আজকে এই লেজেন্ডারি প্রফেসর, লেজেন্ডারি টিচার এবং ক্লিনিশিয়ান হতে পেরেছিল। তো আমার বইটির উদ্দেশ্য এটাই যে আমি যেন এই বইয়ের মাধ্যমে আমাদের এমন একটা ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করতে পারি যারা আমাদের এই স্যাররা যারা ছিলেন, যারা এরকম এত এফিশিয়েন্ট ক্লিনিশিয়ান এবং এর আগে যারা ক্লিনিশিয়ান, লেজেন্ডারি ক্লিনিশিয়ান ছিলেন, তাদের মতো ক্লিনিশিয়ান যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তৈরি হয়, সেটার উদ্দেশ্য করেই আমার এই বইটি লেখা আমার মূল উদ্দেশ্য ছিল। আশা করি যে আমি সামনের দিকে আরও চেষ্টা করব বইটিকে আরও উন্নত করার, বা আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরও এরকম বই লিখতে পারি। তো সবশেষে আমি বইটির অবদান যদি আমি বলি, যে কয়েকজনের অবদান একটু আমি সংক্ষিপ্তভাবে শেষ করে আমি আমার বক্তব্য শেষ করব। তো প্রথমেই আমি ধন্যবাদ দিতে চাই যে আমার ছোট ভাই, যে কিনা এখানে সে অ্যাসিস্ট্যান্ট এডিটর হিসেবে কাজ করেছে, সে কিন্তু আমাকে সবসময় সহযোগিতা করেছে এবং আমার কাজগুলোকে সে স্মুথ করে দিয়েছে। এরপর আমি আমার পরিবার, আমার মায়ের কথা অনেকেই বলেছেন যে আমার মায়ের সাপোর্ট, এটা নতুন করে বলার কিছু নেই, কিন্তু তাদের এই সাপোর্ট না থাকলে, আমার বাবার সাপোর্ট না থাকলে আমি এরকম করতে পারতাম না। এবং সেই সাথে আমার স্ত্রী এবং আমার সন্তান, যাদের এরকম মেন্টাল সাপোর্টের কারণেই কিন্তু আমি কাজটা স্মুথলি করতে পেরেছি। আর যে কোনো একটা বই আমি হয়তো তৈরি করতে পারি, বাট সেটাকে প্যারাটেবল করার জন্য বা সেটাকে আর একটু প্রেজেন্টেবল না করলে, যেটা আমাদের পাঠক উপযোগী বলি, সেটা না করলে কিন্তু পাঠকের গ্রহণযোগ্যতা পায় না। সেক্ষেত্রে আমি অবশ্যই ধন্যবাদ দিতে চাবো যে আমাদের যে সাপোর্টিং পাবলিশার টিম যেটা ছিল এক্সেস মেডিকেল স্কুল, আমি বিশেষ করে নাম নিতে চাবো আমি সাইদের কথা, এবং এর সাথে রাফসান, হাবিব এবং আলামি, এবং হচ্ছে যারা ছিলেন রেদওয়ান এবং হচ্ছে রিমন, এদের সকলকে অনেক ধন্যবাদ জানাতে চাই যে তাদের এই সহযোগিতার কারণেই কিন্তু এই বইটির একটি আলোর মুখ রেখেছে। এবং আমি সেই সাথে সাথে এখানে যে প্রোগ্রামটি যে আয়োজন করেছে এসকেএফ এর যে সহযোগিতা ছিল, এই জন্য এসকেএফ এর সকল পুরো টিমকে আমি ধন্যবাদ জানাতে চাই। এবং লাস্টে আমি যাকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করব, যিনি হচ্ছেন আমার শিক্ষক এবং মেন্টর, আমার বাবা মার প্রফেসর খান আবুল কালাম আজাদ। কিন্তু এডিটর বা সম্পাদক হিসেবে কাজ করেছেন, এবং অনেক সময় অনেক ক্ষেত্রে নাম থাকে যে নাম এডিটর থাকে, বা অনেক সময় বর্ণ শিক্ষকদের নাম থাকে, কিন্তু তিনি আসলে এই বইটিতে এডিটর হিসাবে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। তা আমি যখন বইটি কাজ করার শেষের দিকে ছিলাম, তখন আমি বইটি নিয়ে, তিনি অনেক ব্যস্ত থাকে, মানে দেখা যায় যে অনেক সময় আস্তে আস্তে 12টা, 12:30, 1টা বেজে যায়। তো ওইরকম একটা সময় হয়তো তাকে অ্যাপ্রোচ করা হয়। অনেক সময় আমি তাকে ভয়ে ভয়ে তার কাছে যেতাম, বা বলতাম যে বাবা এরকম, কিন্তু সে কখনো বিরক্ত হতো না, এবং সে মোবাইলে সফট কপি নিয়ে বসতো, আমি পাশে ল্যাপটপ নিয়ে বসতাম। তো একে একে সেই জিনিসগুলো, ভুল যেগুলো ছিল, অনেক কারেকশন ছিল, সেগুলো সে কারেকশন করে দিয়েছে। এবং অনেক কিছু যেগুলো পরীক্ষার উপযোগী বা যেগুলো স্টুডেন্টদের জন্য প্রয়োজনীয়, সেগুলো অনেক কিছু তিনি সংযোজন করে দিয়েছে। এবং সর্বোপরি যে এই অনুষ্ঠানটি যেভাবে আলোর মুখ দেখলো, এরকম একটি অনুষ্ঠান যে সে আয়োজন করেছে, এবং আপনাদের ভালোবাসার কারণে আপনারা যে এসেছেন, সব কিছু মিলিয়ে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।